প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে লেখো, যে কোনো 9টি প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন, পাইবস ও সিজদা প্রথা চালু করেন কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া, গিয়াসউদ্দিন বলবন। উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন দৌলতাবাদে, লক্ষণাবতীতে, রামাবতীতে, রামগড়ে। উত্তর হবে দৌলতাবাদে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন বাবর, আকবর, শেরশাহ, হুমায়ুন। উত্তর হবে শেরশাহ। আকবর নহরসালা ব্যবস্থা চালু করেন 1580, 1590, 1674, 1780 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1580 খ্রিস্টাব্দে। দিল্লি শহরের প্রধান জলপথ ছিল গঙ্গা নদী, যমুনা নদী, করতোয়া নদী, কাবেরী নদী। উত্তর হবে যমুনা নদী। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন। উত্তর হবে সুফি সাধক। মোগল আমলে সোনার মুদ্রা পরিচিত ছিল। উত্তর হবে মোহর নামে। পরের প্রশ্ন, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল। উত্তর হবে 1600 খ্রিস্টাব্দে। ভারত থেকে ইউরোপে রপ্তানি হতো নীল। মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিহিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় 4 জন অনুচরের মধ্যে। 2 থেকে রয়েছে 2-1 কথায় উত্তর দাও, যে কোনো 8টি প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কি? উত্তর হবে ক্ষমতা। মালিক কাফুর কে ছিলেন? উত্তর আলাউদ্দিন খলজি সেনাপতি। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। প্রশ্ন, কাকে চিরাগ ই দিল্লি বলা হয়? উত্তর হবে শেখ নাসির উদ্দিনকে। পরের প্রশ্ন, ডিনেমার কাদের বলা হয়? ডেনমার্কের অধিবাসীদের বলা হয়। কিলা মুবারক কি নামে বিখ্যাত? উত্তর হবে লালকেল্লা। বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? চন্দননগর। দহশালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1580। সোয়েত বংশের প্রতিষ্ঠাতা কি? উত্তর হবে খিজির খান। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর হবে মরক্কো। যাবতী বলতে কি বোঝো? প্রশ্ন, আমুক্তমাল্যদ গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর হবে তেলেগু। এর লেখা হচ্ছে কৃষ্ণদেব রায়। রাজা কৃষ্ণদেব রায় এর লেখা হচ্ছে আমুক্তমাল্যদ। 3 থেকে রয়েছে সত্য না মিথ্যা নির্ণয় করো, যে কোনো 2টি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। জমি জরিপের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় যাবতী। এটা ঠিক হবে। যাবতী কাকে বলে তোমরা এখান থেকে লিখতে দিতে পারবে। জমি জরিপের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় যাবতী। এটা ঠিক হবে। 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোদির সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয়। উত্তরে ঠিক, তাহলে সত্য লিখব। 4 দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্য, যে কোনো 5টি প্রতিপ্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। 12 ভূঁইয়া বলতে কাদের বোঝায়? সিজদা ও পাইবস বলতে কি বোঝো? ইকতা ও ইকতাদার বলতে কি বোঝায়? হুন্ডি বলতে কি বোঝো? সুলহ ইকুল কি? পাট্টা ও কাবুলিয়ত কাকে বলে? সুলতানি ও মোগল যুগে দেশের ভিতরের বাণিজ্য কীরকম ছিল? পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 4 দাগে রয়েছে 4 থেকে 5টি বাক্য উত্তর, যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। টিকা লেখো জায়গিরদারি ব্যবস্থা। দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল? কীভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল? খলজি বিপ্লব বলতে কী বোঝো? টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত। 6 দাগে রয়েছে 8 থেকে 10টি বাক্য উত্তর, যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো। শেরশাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এবং কোথায় এই রাজ্যটি গড়ে ওঠে? তার সঙ্গে হচ্ছে পর্যটকদের চোখে বিজয়নগর সাম্রাজ্যের যে বর্ণনা পাওয়া যায় তা লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবে। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।